হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা রঙ্গোলি দিয়েই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে রঙ্গোলি দিয়ে আর হয়নি, আজকে ফুল দিয়ে করেছে। কারণ তাড়াহুড়োর মধ্যে আর রঙ্গোলি দিয়ে করার সময় হয়নি, তাই ফুল দিয়ে মা সাজিয়ে প্রদীপটা বসিয়ে দিয়েছিল। আর এখানে তিনজন মিলে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে মানে এই সামনে মার্কেটে একটু যাচ্ছি। আসলে আমি আর মাই যাচ্ছিলাম, তাই ভাইও বললো যে আমি ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, আমিও যাব। আর ওর মুখটা দেখেছেন, এই ভিডিওর সামনে যখনই ওকে আসতে হয় তখনই ওর মুখের অবস্থা এরকমই হয়ে যায়। আর সবেই বৃষ্টিটা থামলো, আর কিভাবে জল জমে আছে, চারিদিকটা পুরো ভিজে ভিজে হয়ে আছে। আমরা বৃষ্টি থামারই অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা থামলেই একটু বেরোবো, কিন্তু বেরোতে না বেরোতে এই যে অটোয় উঠে বসতে না বসতে আবার চালু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি তো আর থামলোই না, আমরা টুকটাক জিনিস কিনে বাড়ি ফিরে এসেছি। আর এখানে আসার পথে একটা ফুচকার প্যাকেটও কিনে নিয়েছিলাম। আর বাড়িতে তো ছোলা ভেজানোই ছিল, আর মা তাড়াতাড়ি করে একটু আলুটাও সেদ্ধ বসিয়ে দিল। আর এখানে একটু কড়াইও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে ভাই তো এখানের মতো ফুচকা খেতে পছন্দ করে, তাই একটু কড়াইটা সেদ্ধ করে, শুধু সেদ্ধ রাখিনি, একটু জিরের তড়কা দিয়ে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু মশলাটা নেড়ে নিয়েছি। ওটাই ওকে দিয়ে মিঠা চাটনি দিয়ে বানিয়ে দেবো। আর এখানে আমি আলুটাও মেখে নিচ্ছি। জানেন তো আমাদের এখানে বাইরে ফুচকা খেতে গেলে কোথাও 30 টাকা, কোথাও 40 টাকা, আবার একটু দহি পুরি খেতে গেলেও সেটা আবার কোথায় 90 টাকা, কোথায় আবার 100 টাকা। জায়গা বিশেষে এরকম দাম নেয়, তাই খেয়েও পোষায় না আর মনও ভরে না তাতে। তাই খুব সহজে বাড়িতে একটু বানিয়ে নিলেই হয়ে যায়। আর প্রায় যেহেতু আমরা বানাই, আমাদের বেশিরভাগ সময় মশলাও করা থাকে। আর তেঁতুল তো রাখাই থাকে, আমরা কলকাতা থেকে আসার সময় পাকা তেঁতুল নিয়ে আসি, কারণ ফুচকা খেতে এই পাকা তেঁতুল দিয়ে খুব ভালো লাগে। আজকে আর পেঁয়াজটা দিলাম না, কারণ মায়ের নিরামিষ আর মা পেঁয়াজ খাবে না। আমরা খাই কিন্তু মা খায় না একদমই। এদিকে আলু মাখাও প্রায় কমপ্লিট। এখানে আলুর মধ্যে অল্প করে একটু টক জলও মিশিয়ে নেব। গল্প করতে করতে কি সহজে বানানো হয়ে গেল সবটা। আমার আবার ফুচকার মধ্যে একটু বেশি করে ধনেপাতা না দিলে ভালো লাগে না খেতে। এখানে অনেক জায়গায় বাঙালি ফুচকা পাওয়া যায়, কিন্তু সেখানে আবার কাঁচা লঙ্কাও দেয় না, ধনেপাতাও দেয় না। লঙ্কাটাকে পেস্ট করে নিয়ে আসে, ওরকম করে খেতে ভালো লাগে বলুন? আর একটু ধনেপাতার গন্ধ না পেলে সেটাও ভালো লাগে না। তো সেরকম যেন কিরকম টেস্টগুলো ফিকা ফিকা লাগে। তাই আমি চেষ্টা করি যে ঘরে বানিয়ে নেওয়ার। একবার তো কি হয়েছিল যে ঘরে বানানোর সেরকম কিছু জোগাড় ছিল না, আর আমি মা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে নিয়ে গিয়েছিলাম, আর গিয়ে বলেছিলাম আলাদা একটা প্লেটে আমাদের মেখে দিন আর এই কাঁচা লঙ্কা ধনেপাতাটা দিয়ে। আর সে তো কি হাসি তার, আর সে মেখেও দিয়েছিল, না কিন্তু করেনি। আর এখানে জলের মধ্যে আমি নুন আর মশলাও দিয়ে দিলাম। এখানে আমি হোয়াইট সল্ট ইউজ করিনি, এখানে পিঙ্ক সল্টই দিয়েছি, কারণ বিট নুনের স্বাদটা বেশি ভালো লাগে ফুচকার মধ্যে। আমি এখানে একটা টেস্ট করে নিচ্ছি আগে। জলটা কিন্তু খুব টক হয়েছে, মা এবার রেগে যাবে, মা আবার খুব বেশি টক জল খেতে পারে না। আর আমার আবার বেশি করে টক না হলে ভালো লাগে না। এখানে আমিও একটু কড়াইয়ে তরকারি মতো করে রেখেছিলাম, সেটা দিয়েও একবার খেয়ে দেখছি। ভালোই লাগছে, কিন্তু এটা দিয়ে মিঠা চাটনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, বা দহি পুরি। এই টক চাটনিটা এই কড়াইয়ের তরকারি দিয়ে খুব একটা ভালো লাগে না। আর এখানে মাকে বললাম আজকে আমি দোকানদারের মধ্যে তোমাকে বাটি করে দেবো, তুমি খাবে। মায়ের বেশ ভালোই লেগেছে, তবে কিন্তু তার আগে আমি টকটা একটু কমিয়েই নিয়েছিলাম, তা না হলে পিটুনি খেতাম। এই যে মায়ের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কিরকম হয়েছে। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।